আমি এখন বাংলাদেশের এমন একটি শহরে দাঁড়িয়ে আছি যে শহরটি গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি নামে পরিচিত। দেখে মনে হবে কোনো ইউরোপের একটি কান্ট্রিতে রয়েছে। বাংলাদেশের মধ্যে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে নম্বর 1 কলেজ এই শহরে অবস্থিত এবং তাছাড়া রয়েছে বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই শহরে। শুধু তাই নয়, রেশম শিল্প এবং আম উৎপাদনের জন্য শীর্ষ এই শহর। আর বিনোদনের জন্য রয়েছে মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, টিবাদ, আইবাদ, শিশু পার্ক, আরও দর্শনীয় স্থান। বিশেষ করে শুক্রবার দিনটি এইসব দর্শনীয় স্থানগুলোতে মানুষের সমাহারের ঢল নামে। আমরা এখন বাংলাদেশের রাজশাহী শহরে। রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে সীমান্তবর্তী একটি জেলা, যা পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে একটি অন্যতম জেলা। রাজশাহী জেলাকে বিভিন্ন নামে ডাকা হয়, কখনো শিক্ষানগরী, সবুজ নগরী, শান্তিনগরী বা রেশম শিল্প নগরী হিসেবে ডাকা হয়। এই শহরের সৌন্দর্য দিনের আলোতে বেশি দেখা না গেলেও সন্ধ্যা নেমে আসার সাথে সাথে নান্দনিক সড়কবাতি গোল নীল আলোতে বদলে যায় পুরো রাজশাহীর চেহারা। রাজশাহীর প্রবেশমুখ থেকে শুরু করে দৃষ্টির সীমার পুরোটা জুড়ে জ্বলে উঠেছে রাজমুকুট বাতি, কোথাও আবার প্রজাপতি বাতি। পুরো শহর ঘুরে কোথায় এক ফোঁটা ময়লা আবর্জনা পাওয়া যাবে না। ব্যস্ততম এই শহরে সারাদিনে ময়লা আবর্জনা শ্রমিকরা ঝাড়ুতে পরিষ্কার করে ফেলে ভোরে সূর্য ওঠার আগে। এই জন্য রাজশাহীকে গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি নামে ডাকা হয়। রাজশাহী শহরকে নিয়ে অসাধারণ একটি ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।